শেখ হাসিনার নেতৃত্বে আগুয়ে যার দেশ জোয়ানক লইলা উন্নয়নের মূল কারিগর সাবির সমাবর্তন হয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদে। জেনারেল সুলাইমানিরে মারার বদলা নেওয়ার লাগি আমেরিকা সামরিক ঘাঁটিত হামলা চালাইছে ইরানে। হামলায় মরছেন ৮০ জন, দাবি ইরানোর। সিলেট ও মাটির তলি দিয়া কারেন্টের লাইন নেওয়ার প্রজেক্ট সিটি কর্পোরেশনের নাই, বাস্তবায়ন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। হেফাজতে ইসলামর আমির আল্লামা শাহ আহমদ শফি খুব বেমার, ভর্তি করা হয়েছে হাসপাতালও। খানাইঘাটর রাস্তার খান্দা তুবাইয়া মিলের ইয়ারগান আর গুল্লি, এক সপ্তাহে পাওয়া গেছে ৩টা ইয়ারগান। ইন্ডিয়ার ত্রিপুরার শান্তিবাজার মহাকুমাত গরুরাঘাট গিয়া নাইওয়া বেটার লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বনাথ গরিবকলর মাঝে বাঁচিয়ে দেওয়া হয়েছে কমল। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি আন্নামা চৌধুরী। অতবিল শুনছিলে শিরোনাম, অখন হুনুক্কা বিস্তারিত। প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদে কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগুয়ে যার বাংলাদেশ। সময় এখন মুক্তিযুদ্ধের চেতনায় আগুয়ে যাওয়ার, সময় এখন দুনিয়ার বুকুত মাথা উঁচা করি উবানির। বুধবার বিয়ালে শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর সমাবর্তনের সভাপতির বক্তৃতাত তাই এই কথা কইছেন। সমাবর্তনের বক্তা আসলা ২১ পদক পাওয়া সাহিত্যিক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগর অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সমাবর্তনও যোগ দেওয়ার লাগে হেলিকপ্টারে বুধবার বেল 12:30টাত উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আইয়া পৌঁছাইছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। বাদে তাইন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি আর হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান উপস্থিত আসলাম। সমাবর্তনে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদে কইন দুনিয়ার সকল দেশে এখন বিজ্ঞান আর প্রযুক্তির বাইরে জোরদের। বাংলাদেশেও প্রযুক্তির দিক দিয়ে শক্তিশালী করতে হইব, ও তার লাগি দরকার বেশি করে গবেষণা। সাবির ডিগ্রি পাওয়া সকলের উদ্দেশ্যে প্রেসিডেন্টে কইন উন্নয়ন দিয়া কোনো দেশে বদলাই দিতে হইলে জোয়ানক লড়ে কামো লাগাইতে হইব। আমরা দেশও ও চেষ্টা চলের। বক্তৃতার শেষে দিয়ে আইয়া প্রেসিডেন্টে কইন সিলেটের রাস্তাঘাট ফয় পরিষ্কার নাই। শাহজালাল আর শাহপুরানোর এই পবিত্র জায়গা ঘুরিয়া তার মন খারাপ হয়ে গেছে। তার ধারণা আছিল সিলেটের রাস্তাঘাট খুব পরিষ্কার হইব, কিন্তু সিলেট আইয়া দেখি যেন মনে হয় ওখানে পলিথিন, কলার বাকল আর কাগজের টুকরা ফালাই। বিদেশ গেলে আমরা রাস্তাঘাটও সেফ ফালাইতে ডরাই, আর দেশ আইয়া ময়লা করতে আরাম পাই। যে তাই খানিত ফরমালিন আর কেমিক্যাল মিশাইন তারা গণহত্যা করার উল্লেখ করিয়া প্রেসিডেন্ট আব্দুল হামিদে কইন সব জায়গাতে এখন খালি চায়না কমলা। চায়না তাকি ই কমলা দেশও আনতেও লাগে ২.৫ মাস। ইটা কমলাত ফরমালিন দেওয়া থাকে। খালি ফলমূল নাই, শাক ভাত মাছ মাংস সকল তাত খালি ফরমালিন আর ফরমালিন। ইটা খাইয়া দেশের মানুষের ক্যান্সারর। যে তাই ফরমালিন খাওয়াইয়া মানুষের মাররা ও তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া দরকার। রাষ্ট্রপতিয়ে তার বক্তৃতাত ছাতকর কমলার খুব তারিফ করছেন। আজকের এই সংগঠন তোমাদের যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে তেমন এই দায়িত্ব অর্পণ করছে। বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট হিসাবে তোমরা সর্বদা সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে। রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসাবে তোমাদের কাছে প্রত্যাশা তোমরা কখনো ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ ও নৈতিকতাকে ভুলণ্ডিত করবে না। অন্যায় ও অসত্যের সঙ্গে কখনো আপোষ করবে না। অন্যদিকে কেবল চিন্তার প্রাকসরতা ও দক্ষতা নয়, নিজেদের সংবেদনশীল মানুষ হিসাবেও গড়ে তুলতে হবে। আমার এই শহরে যেটুকু রাস্তা আমি ঘুরলাম, এই রাস্তা মানে অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার ধারণা ছিল যে অন্তত আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু রাস্তার মধ্যে দেখা গেল যে এই পলিথিন কাটা, এরপর কলার পাগলা, কাগজ পুতলা পাতলা, মানে অবস্থায় রাস্তার মধ্যে এইটা কোনো এই যে একটা পরিষ্কারের একটা মানসিকতা, এই মানসিকতাই আমাদের দেশ থেকে মনে হয় হারিয়ে গেছে। জেনারেল সুলাইমানিরে মরার প্রতিশোধ লওয়ার লাগি ইরাকর পশ্চিম এলাকার আমেরিকান সামরিক ঘাঁটি আইন আল আসাদর উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলায় আমেরিকান ঘাঁটি একেবারেও মাটির লগে মিশি গেছে করিয়া দাবি করে ইরানে।
বুধবার হেডসাইট RIGCA এক বিবৃতি দিয়া কইছে জেনারেল কাশেম সুলাইমানির উপরে আমেরিকার সৈন্যসকলে যে হামলা করছিল ও হামলার জবাব দেওয়ার লাগি তারা গাটি মাটির লগে মিশাই দেওয়া হয়েছে। বিবৃতিত আরও কইছে জেনারেল সুলাইমানিরে মারার বদলা নেওয়া শুরু হয়েছে। বুধবার হেডসাইট ইরাক আমেরিকান বিমান গাটি আইন আল আসাদর উপরে মাটি তাকি মাটিত মারার জোকা বহুত ক্ষেপণাস্ত্র মারিয়া ও গাটি একইবারে মাটির লগে মিশাই দেওয়া হয়েছে। ই হামলায় 80 জনের লাগান আমেরিকান আর্মি মারা গেছেন করিয়া দাবি করে ইরানে। মার্কিন গাটিত হামলার বাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফে কইছেন ই অঞ্চল কোনো জাতর যুদ্ধ বা উত্তেজনা চায় না তেহরানে। নিজে বাঁচার লাগি ইরাক ও আমেরিকার ই গাটিত ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে করিয়া জানাইছেন তাই। শুক্রবার হেডসাইট ইরাকের রাজধানী বাগদাদর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে প্লেন হামলা চালাইয়া জেনারেল সুলাইমানিরে মারে আমেরিকানি সৈন্যসকলে। ও হামলা ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আল শাবির উপপ্রধান আবু মাহদি আল মোহান্দিস সহ আরও 10 জন মারা যায়। সিলেট শহরের মাথার উপরে থাকি কারেন্টের লাইন মাটির তলে দিয়া নেওয়ার কাম চলে। এর মাঝে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকাত তার মাটির তলে দিয়া নেওয়া হয়ে গেছে। তারর জঞ্জাল আর কারেন্টের খুঁটি না থাকায় মাজারের রাস্তা এখন যে সুন্দর লাগে। মাটির তলে দিয়া কারেন্টের লাইন নেওয়া লইয়া ফেসবুকও চলে নানান জাতর মাত কথা। কেউ কইরা ইতা মেয়র আরিফর হেকমতি আর কেউ কইরা আরিফ কিতা ইতা করছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনে। অতা লইয়া যখন দুই পক্ষর মানুষে ফেসবুক ফাটাইলিরা তখন আসল হাসা খান জানাইছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। মঙ্গলবার পত্রিকা অফিসাইন্ত ফাটাইল এক বিজ্ঞপ্তিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কইছে মাথার উপর তার মাটির তলে হারানির কাম তারা করছেন। ইটা তারার প্রজেক্ট। সরকারের নিজের খরচে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ ও নামে ই প্রজেক্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দিয়া বাস্তবায়ন করার। এটা সিটি কর্পোরেশনের কোনো প্রজেক্ট নাই। প্রজেক্টর কাম করার সময় সিটি কর্পোরেশনে কিছু সাত বল দিছেন আর কি। এই প্রজেক্টের আওতায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই থেকে ৪টা হইয়া বন্দর বাজার পর্যন্ত 2টা আর শেখঘাট সাপ্লাই অফিস থেকে সার্কিট হাউস পর্যন্ত আরও একটা 11টা কেবি ফিডারর সকল লাইন মাটির তলে দি নেওয়া হইব। হেফাজতে ইসলামর কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফি বেমার ফরিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বিয়ান 10টা চিটাগাঙ্গর এক বেসরকারি হাসপাতালও তান্ডে ভর্তি করা হয়েছে। বদজমে ভুগছিলা শাহ আহমদ শফি বুধবার বিয়ান তাকি দাস্ত আর বমিও হয় তান্ডে চিটাগাঙ্গর প্রবর্তক মূলর CSCR নামর এক হাসপাতালও ভর্তি করা হয়। হেফাজতর আমিরের বেমার কমার লাগি দেশের মানুষের কাছে দোয়া চাইছেন তান বরফুয়া মৌলানা আনাস মাদানিয়ে। 103 বছর বয়সী আল্লামা আহমদ শফি ডায়াবেটিস হাই প্রেশার আর শ্বাসকষ্ট বেমারে বহুত দিন তাকি বুকরা। সিলেটর খানাইঘাটর রাস্তার খান্দা তাকি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে ইয়ারগান আর গুল্লি। রেবর বিশেষ অভিযান শুরু হওয়ার পর তাকি রাস্তাঘাটে মিলের গুল্লি সহ ইয়ারগান। তবে খারা এই ইয়ারগানগুলা ফালাইয়া যাইরা ইতা শনাক্ত করতে পারেন না রেবে। গত এক সপ্তাহে খানাইঘাটর রাস্তা থাকি 3টা ইয়ারগান ও বেশ কিছু সংখ্যক গুল্লি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবারও খানাইঘাটর সনাতন ফঞ্জিত অভিযান চালাই রেবে। এই সময় ফঞ্জির জুলহাস মসজিদের সামনে রাস্তা থাকি পরিত্যক্ত অবস্থায় 12 রাউন্ড গুল্লি সহ একটা ইয়ারগান উদ্ধার করে। একই দিন ও ফুঞ্জির জৈনিক আবদুল্লার বাড়ির পিছর রাস্তা থেকে 16 রাউন্ড গুল্লি সহ আর একটা ইয়ারগান উদ্ধার করে রেবে। উদ্ধার করা ইয়ারগান আর গুল্লি খানাইঘাটর থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে কইয়া জানাইছেন রেব 9 মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলমে। এর আগেও খানাইঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় গুল্লি সহ ইয়ারগান উদ্ধার করছিল রেবে। ইন্ডিয়ার ত্রিপুরার শান্তির বাজার মহকুমার জুলাইবাড়ির শালবাগানগঞ্জ এলাকা থাকি এক বেটার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিয়ানে ও এলাকার এক নালা থাকি তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার গরুরাখাত গিয়া আর বাড়িত ফিরিয়া আইসেন না ইসলাম মিয়া নামর ও বেটা তাইন কিলা মোল্লা অতা তুকাইয়া বার করের পুলিশে। ত্রিপুরা থেকে সাংবাদিক আব্দুল হান্নানে জানাইছেন জুলাইবাড়ি শালবাগানগঞ্জ টিল্লার ইসলাম মিয়া মঙ্গলবার গরুরাখাত বারইয়া রায় তার বাসাত ফিরিয়া আইসেন না। বুধবার বিয়ানে তান লাশ এলাকার এক নালাত ফালাইল ফাইয়া মাইনসে পুলিশে খবর দেয়। খবর পাইয়া বাইখুরা থানার পুলিশ আইয়া ইসলাম মিয়ার লাশ উদ্ধার করিয়া বাইখুরা হাসপাতালের মর্গত ফাটায়। তাইন কিলা মরলা ইতা এখনো জানা গেছে না। পুলিশে ইনকোয়ারি করিয়া দেখে। সিলেটর বিশ্বনাথ উপজেলার 400-র বেশি গরিবরে কমল বাটিয়া দেওয়া হয়েছে। বিশ্বনাথ এইচডিউকের উদ্যোগে আর বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল হাই স্কুলের মাঠও এই কমল বাটিয়া দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা উপজেলা চেয়ারম্যান SM নুনু মিয়া আর বিশেষ অতিথির বক্তৃতা করছেন UNO বর্ণালী পালে। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক প্রঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় আরও বক্তৃতা করছেন এসিলেন মোহাম্মদ কামরুজ্জামান, খাজানসি একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান, সাউলদনি স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়ন কমিটির UK সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখে।
অতবেল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।